بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أما بعد আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও আখিরাতের প্রাধান্য। বর্তমান সময়ে আমাদের মধ্যে যে একটা অবস্থা চলছে, এই অবস্থাকে কেন্দ্র করে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে। এই ব্যাপারটার উপরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যোগ উপযোগী বর্তমান সময়ের সাথে খাপ খেয়ে মিলিয়ে সবাই আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তারপরও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সময়টাকে আপনাদের সামনে তুলে ধরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে সময় আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, যে একটা অবস্থা আমাদের মাঝখানে এখন বিরাজ করছে, এই টোটাল অবস্থাটাই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। দুনিয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে এখন এই অশান্তি, দুর্দশা, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এমনকি চলছে বিভিন্ন দলে উপদলে বিভক্তিকরণ। এটা টোটালটাই দুনিয়াকে কেন্দ্র করি। সূরা আনামের 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআ ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দিন। সহিহ বুখারীতে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে রাসূল, আমি আপনার উম্মতকে উপর থেকে গজব নাজিল করব, এই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আউযু বিরাব্বি, আমি আশ্রয় চাই, আমার উম্মত এই আযাব সহ্য করতে পারবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে আমি আপনার উম্মতকে মাটির নিচ থেকে আযাব দিব,
মাটির নিচ থেকে শাস্তি এসে আপনার উম্মতকে গ্রাস করবে। আল্লাহ রাসূল বলেন আউযু বিরব্বি, আমি আমার রবের কাছে আশ্রয় চাই, এই শাস্তি আমার উম্মত সহ্য করতে পারবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে আমি আপনার উম্মতকে দলে উপদলে বিভক্ত করে দিব, তারা হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আর এইভাবে আমি আপনার উম্মতকে শাস্তি দিব। আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এইটা নেওয়া যায়, আগের দুইটার তুলনায় এইটা সহজ। সুতরাং বাংলাদেশের মধ্যে এখন যে অবস্থা চলছে এটা আর কিছুই নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবিদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন লা ইয়াদরি আল কাতিলু ফীমা কাতালা ওয়াল মাকতুলু ফীমা কুতিলা। ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত না একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, কিন্তু সে ব্যক্তি জানবে না আরেকজনকে সে কি কারণে হত্যা করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো এটা কখন হবে, কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন আল হারাজ, হত্যা ব্যাপক হারে বেড়ে যাবে। আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে ব্যক্তি খুন করবে সেও জাহান্নামে যাবে, যে ব্যক্তি নিহত হবে সেও জাহান্নামে যাবে। সহিহ মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইযা ইলতাকা আল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আজকে আমাদের মধ্যে যে সময় চলছে, আমরা একে অপরের প্রতি প্রতিশোধ প্রবণ, একজন আরেকজনকে যে কোনো ভাবে ঘায়েল করার চেষ্টা করছি। সেম এই সিচুয়েশনকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলিম আর আরেকজন মুসলিম যখন তরবারির মাধ্যমে মুখোমুখি হয় একজনকে আরেকজন ঘায়েল করার জন্য, সেখানে ঘায়েল করতে গিয়ে যে ব্যক্তি অন্য আরেকজনকে হত্যা করে ফেললো, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হত্যা করলো সেও জাহান্নামে যাবে, যে ব্যক্তি ঘায়েল হয়েছে মানে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবী বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। জাহান্নামে যাওয়ার কথা তো সেই ব্যক্তির যে ব্যক্তি খুন করলো, কিন্তু যে ব্যক্তি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। দুইটাই তো মুখোমুখি হয়েছিল একজন আরেকজনকে ঘায়েল করার জন্য, নিয়ত দুইটারই ছিল, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে তারও এই মনে এরকম একটা চিন্তা ছিল, আমিও সুযোগে পাইলে তাকে ঘায়েল করতাম, মানে মেরে ফেলতাম, কিন্তু তাকে ঘায়েল করার পূর্বে, তাকে মেরে ফেলার পূর্বেই আমি মরে গিয়েছি, এই নিয়তের কারণে সেও জাহান্নামে যাবে। দুইটাই জাহান্নামে, যে খুন করলো সেও জাহান্নামে যাবে, যে নিহত হলো সেও জাহান্নামে যাবে। আর এখন তো এটাই চলছে, যে কোনো উপাদানে হতে পারে, পেট্রোল বোমার মাধ্যমে মারছেন, ক্রস ফায়ারের মাধ্যমে মারছেন, যে কোনো ভাবে এখন এটাই চলছে। সূরা নিসার ৯৩ নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে আরেকজন মুমিন হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার থাকার জায়গা জাহান্নাম। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ রাগান্বিত, তার উপরে আল্লাহ লানত, এবং তার জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক ভীষণ কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে ব্যক্তি একজন মানুষ আরেকজন মানুষকে ইচ্ছা করে মেরে ফেলবে। এখন যাবতীয় যা হত্যা চলছে সব ইচ্ছাকৃত হত্যা চলছে, পেট্রোল বোমার মাধ্যমেই বলেন, ক্রস ফায়ারের মাধ্যমেই বলেন, সব ইচ্ছাকৃত হত্যা এখন আমাদের জামানায় চলছে। সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ফিদ দিমাই। সর্বপ্রথম কিয়ামতের মাঠে, সর্বপ্রথম কিয়ামতের দিন বিচার হবে, মানুষকে হত্যা করার বিচার আগে হবে। বুখারী শরীফে এসেছে সর্বপ্রথম বিচার হবে মানুষের রক্তপাত ঘটানোর, মানুষকে হত্যা করার বিচার হবে সর্বপ্রথম। সহিহ মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? তো সাহাবীরা অন্য যে কোনো সময় প্রশ্ন করলে বলতো আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কিন্তু এই দিন এইটা না বলে প্রশ্ন তো সহজ, জিজ্ঞেস করছে আমাদের মধ্যে প্রকৃত দরিদ্র কে? সাহাবীরা হুট করে বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা।
আমাদের মধ্যে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, সেই আমাদের মধ্যে দরিদ্র। আল্লাহ রাসূল বলেন, জি না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি পরকালে অজস্র আমল নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। কিন্তু ওয়াকাদ শাতামা হাযা ওয়া আকালামালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা, এগুলো হলো উদাহরণস্বরূপ অনেকগুলো পাপের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেগুলো বান্দার সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে একটা হচ্ছে, আপনি দুনিয়ার জীবনে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন, আপনি দুনিয়ার জীবনে মানুষকে অন্যায়ভাবে মেরেছিলেন, পরকালে আপনি অসংখ্য আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন, কিন্তু আপনার পিছনে একটা সিরিয়াল থাকবে, সিরিয়ালটা অনেক বড় হবে। আমি শুধু 2টা সিরিয়ালের কথা বললাম, ওই সিরিয়ালের মধ্যে 2টা মানুষ থাকবে, যাকে আপনি অন্যায়ভাবে মেরেছিলেন, অন্যায়ভাবে হত্যা করেছিলেন, সে আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমার কিছু কথা আছে তার ব্যাপারে। সে দুনিয়ার জীবনে আমাকে অন্যায়ভাবে মেরেছিল, অন্যায়ভাবে সে আমাকে হত্যা করেছে, পেট্রোল বোমার মাধ্যমে অন্যায়ভাবে সাধারণ জনগণকে মেরে ফেলা হয়েছিল। সাধারণ জনগণের কোনো অন্যায় ছিল না, সাধারণ জনগণ আপনার বিপক্ষে ওয়ারেন্ট জারি করবে, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সেদিন তার কোনো ঘুষ চলবে না, ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না। আল্লাহ বিচার করবেন, ন্যায় বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে যে তোর যাবতীয় ভালো আমল ছিল সব তারে দে। আপনার সব আমল তাকে দিবেন। দেওয়ার পরে আপনার পিছনে আরো সিরিয়াল থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেহেতু তোর কোনো ভালো কাম নাই, শেষ, তোদের যাবতীয় যা গুণ আছে সব তার কাঁধে দে। ফাতুরিহাত সুম্মা তুরিহা ফিন্নার। এত আমল করলেন, কিন্তু মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, মানুষকে অন্যায়ভাবে মেরেছেন। আর অনেকগুলো রয়েছে। আমার বক্তব্যের সাথে 2টা জিনিসের মিল থাকার কারণে আমি 2টাই বললাম। যাবতীয় আমল দিয়ে পরকালে পরিশোধ করতে হবে, এবং আপনার তার যাবতীয় গুনাহ যা রয়েছে সব আপনাকে নিয়ে কাঁধে বহন করে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুল লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনান ওয়ালা দিরহামুন। এই জমিনের মধ্যে যদি তোমরা কারো প্রতি জুলুম করে থাকো, যেই পরিবারের লোকদেরকে আপনি মেরেছেন পেট্রোল বোমা দিয়ে ক্রস ফায়ার করে, তার উপর আপনি জুলুম করেছেন, তার পরিবারের প্রতি আপনি জুলুম করেছেন, পরিবারকে নিঃস্ব করেছেন, আপনি চিরঅপরাধী, আপনি তার উপরে জুলুম করেছেন। আল্লাহর রাসূল বলেছে বুখারী শরীফের হাদিস, আপনি যদি কারো প্রতি জুলুম করে থাকেন, তাহলে সেই দিন আসার পূর্বে বলেছে তার কাছ থেকে ক্ষমা নিতে। সেই দিন আসার পূর্বে আপনাকে ক্ষমা নিতে হবে, যেই দিন কোনো কেউ আপনার উপকারে আসবে না, আপনার কাছে ভালো আমল থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদরি মাজলিমাতিহি। আপনি পরকালে যদি আপনার কাছে কোনো ভালো আমল থাকে, এই ভালো আমল দিয়ে আপনাকে জুলুমের এটাকে বলে ক্ষতিপূরণ দিতে হবে। ভালো আমল দিয়ে দুনিয়ার জুলুমের ক্ষতিপূরণ দিতে হবে, যদি এই দুনিয়ার মধ্যে আপনি সেই জুলুমের ফয়সালা না করেন। ভালো আমল দিয়ে করতে হবে। আর যদি ভালো আমল না থাকে, তাহলে তার যাবতীয় গুনাহ সব আপনার কাঁধে দেওয়া হবে। এজন্য যদি জুলুম করে থাকেন কারো প্রতি, তাহলে কিয়ামত দিবস অর্থাৎ আপনার মৃত্যু আসার পূর্বেই সেই জুলুমের ফয়সালা এই দুনিয়ার মধ্যে করতে হবে। যদি না করেন, তাহলে পরকালে ভালো আমল দিয়ে জুলুমের শোধ করতে হবে, এবং তার যাবতীয় গুনাহ আপনার কাঁধে নিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। মুয়াত্তা মালিক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ফাসাদনা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। যেই জনপদের মধ্যে প্রকাশ্য দিবালোকে বোটানিক্যাল গার্ডেনে জানা হবে, যেই জনপদের মধ্যে সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে জানা হবে, যেই জনপদের মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে প্রকাশ্য দিবালোকে জানা হবে, যেই জনপদের মধ্যে রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে জানা হবে, কেউ কোনো প্রতিবাদ করবে না। আল্লাহ নবী বলেছেন ওই জনপদের মধ্যে মৃত্যু, রক্তারক্তি, খুনাখুনি, এটা আল্লাহ গজব স্বরূপ বাড়িয়ে দিবেন, যেটা এখন চলছে।
ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দাম। এই জনপদের মানুষ কোরআন থাকার পরেও, যেই জনপদের মানুষ কোরআন থাকার পরেও কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, নিজস্ব মতবাদ দিয়ে মানবরচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জমিনের মধ্যে রক্তারক্তি আল্লাহ গজব স্বরূপ বাড়িয়ে দিবেন। আপনি তাহাজ্জুদ দিয়ে ঠেকাবেন? গজব তাহাজ্জুদ দিয়ে ঠেকাবেন? সম্ভব না। গজব, এটা গজব। এখন যেটা হচ্ছে এইটাও গজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। ওই জাতির কিভাবে কল্যাণ হবে, ওই জাতি কিভাবে কল্যাণ পাবে যেই জাতির নেতৃত্ব দেয় মহিলা, ওই জাতির কিভাবে কল্যাণ হবে যেই জাতির নেতৃত্ব দেয় মহিলা। আল্লাহ রাসূল বলেছেন এখন যেটা চলছে এটা গজব। গজব থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন? আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এখন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে দ্রুত সমঝোতা প্রয়োজন, দ্রুত সংলাপে বসেন। দেশে বাংলাদেশে এসে বলে যাচ্ছে সংলাপে বসেন। বাংলাদেশের মানুষ চাচ্ছে দুই নেত্রীর মধ্যে দ্রুত সমঝোতা হোক। বাংলাদেশে অশান্তি বিরাজ করছে, দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে নাকি বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুই নেত্রী কেন, বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে যত নেতা নেত্রী রয়েছে, বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে যত নেতা নেত্রী রয়েছে, সবার সাথেও যদি সমঝোতা হয় বাংলার জমিনে শান্তি আসবে না। বাংলার জমিনের মানুষের জন্য একটা রাস্তা খোলা আছে। যদি বাংলার জমিনের মানুষ শান্তি ফিরে পেতে চায়, নেতা নেত্রী সহকারে যত এমপি মন্ত্রী রয়েছে, জনগণ রয়েছে, সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এর শান্তি পাওয়ার বিকল্প কোন রাস্তা বাংলার জমিনের মানুষের জন্য খোলা নাই। কোথায় কি শান্তি চান আপনি? শান্তি তো উপর থেকে আসে। ডান বাম পিছন সামনের দিক থেকে শান্তি আসে না, শান্তি আসে উপর থেকে। যেখান থেকে শান্তি আসবে সেখানের সাথে আপনার নেটওয়ার্ক ছিন্ন হয়ে গিয়েছে, তার মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। যদি শান্তি চান তাহলে দ্রুত আল্লাহর সাথে সমঝোতা করেন, কোরআনের সাথে সমঝোতা করেন, আল্লাহর সাথে যেই নেটওয়ার্ক ছিল ওইটার সাথে দ্রুত আবার যোগাযোগ করেন, তার আবার জোড়া লাগান আল্লাহর সাথে সম্পর্ক, ফিরে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তাহলে শান্তি ফিরে পেতে পারবেন। সমঝোতা 1000 বার হলেও শান্তি আসবে না। এরা নিজেরাই তো গজব। সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছেন যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা থাকবে, মানুষের মধ্যে অন্যায় থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, অশান্তি থাকবে। আর এই অশান্তির পথ থেকে মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারার 38 নং আয়াতে আল্লাহ বলেছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম এবং ইবলিসের মধ্যে যখন সমস্যা তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে। আদম টেনশনে পড়ে গেলেন যে ইবলিসের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সেই তো দেখি আবার আমার সাথে দুনিয়ায় যাবে, সেখানে গিয়ে তো সে আবার অশান্তি তৈরি করবে, সমস্যার সৃষ্টি করবে। আদম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, টেনশন করার কোনো দরকার নাই, তোমরা দুনিয়ায় চলে যাওয়ার পরে আমি তোমাদের কাছে একটা গাইডলাইন পাঠাবো, কিতাব পাঠাবো। আমাদের সময়ে গাইডলাইন হচ্ছে কোরআন, কিতাব হচ্ছে আল কোরআন। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের সাথে যারা সমঝোতা করবে, কোরআনকে যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে অশান্তি থাকবে না, দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা নিসার 59 নং আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার সমাজ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, আর তোমাদের অধীনস্থ যারা দায়িত্বশীল উলিল আমর তাদের আনুগত্য করো। দেখুন আল্লাহ ভালো করেই জানেন দায়িত্বশীলদের মধ্যে যে মতানৈক্য তৈরি হবে, দায়িত্বশীল যে আরেক দায়িত্বশীলকে মেনে নিতে পারবে না, মানুষ তো হতেই পারে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি অধীনস্থ দায়িত্বশীলের মধ্যে মতানৈক্য দেখা দাও, অধীনস্থ দায়িত্বশীলের মধ্যে যদি মত পার্থক্য দেখো, তাহলে ডাইরেক্ট ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে সমঝোতা করে নাও। অশান্তি দেখবা, বিশৃঙ্খলা দেখবা, ডাইরেক্ট ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, সমঝোতা করো আল্লাহ এবং তার রাসূলের সাথে, তাহলেই শান্তি আসবে, তাহলেই শান্তি আসবে। আজকে আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশের পরিবেশ দেখে মনে হচ্ছে যে আমরা সবাই মনে হয় চিরকাল পৃথিবীতে থাকতে আসছি। পরকাল যে একটা আছে, এটার তাওয়াক্কা কেউ করে না, এটা কেয়ারই করে না। মনে হয় এই দুনিয়াটাই চিরস্থায়ী, এখানেই থাকতে আসছি, এখানের ক্ষমতা দরকার, সুখ স্বাচ্ছন্দ্য দরকার, বাড়ি গাড়ি টাকা পয়সা সব এই দুনিয়াতেই দরকার, পরকালের কোনো দরকার নাই। আমাদের অবস্থা দেখে এরকমই এখন মনে হচ্ছে। সূরা বাকারার 28 নং আয়াতে আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ নাফরমানি করো? কিভাবে? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আল্লাহ জীবিত করলেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তারপরেও তোমরা কিভাবে আল্লাহ নাফরমানি করো? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, মানুষ, তোমরা কি মনে করেছো খামাখাই তৈরি করেছি, এমনি তোমাদেরকে তৈরি করেছি? না না, আবার তো আমার কাছে আসতে হবে, তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে এই দুনিয়াটা তো খেলতামাশার জায়গা, দুনিয়াটা খেলতামাশার জায়গা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাদের জন্য আখিরাত, পরকালটাই হচ্ছে অধিক উত্তম এবং কল্যাণকর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা আল 16 এবং 17 নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তো দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দাও না, তোমরা তো দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দাও না, অথচ আখিরাত ছিল উত্তম, আখিরাত ছিল উত্তম, উৎকৃষ্ট, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা হলো নিকৃষ্ট, আখিরাত ছিল চিরস্থায়ী। সেই মুসলিমে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদি ওয়া আশারা ইয়াহইয়া বিসাব্বাবাতি ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা তারজি। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া এবং আখিরাতের একটা উদাহরণ দিতে বুঝিয়েছেন, সমুদ্রের মাঝখানে আঙ্গুল ডুবাও, আঙ্গুল ডুবিয়ে সেখান থেকে আঙ্গুলটা তোলো, দেখো আঙ্গুলের আগায় কতটুকু পানি এসেছে, যতটুকু পানি এসেছে ততটুকু দুনিয়া, বাকি সমুদ্রটাই আখিরাত। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। সব সময় নিজেকে কবরবাসী মনে করো, সব সময় নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে মনে করো তুমি মুসাফির, নিজেকে মনে করো তুমি অসহায়, দরিদ্র। এই যে আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। বুখারীতে এসেছে আল্লাহ নবী বলেছেন, একটা সন্ধ্যা বেঁচে থাকলে সকালের অপেক্ষা করো না, একটা সকাল বেঁচে থাকলে আরেকটা সন্ধ্যার অপেক্ষা করো না। এর নাম হচ্ছে দুনিয়া। কিন্তু এই দুনিয়াকে পাওয়ার জন্য চিরস্থায়ী আখিরাতকে আজকে এমনিভাবে ভুলে গেলাম। সূরা মুলকের 2 নং আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসতে ভালো কথা, আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহর টার্গেটটা হচ্ছে দুনিয়ায় তোমার কর্মকাণ্ড কি রকম এটাই শুধু দেখতে চান, কি রকম কর্মকাণ্ড করো এটা শুধু দেখতে চান। এই যে আপনারা দেখেন না ফুটবল খেলা, ফুটবল খেলায় 11 জন করে 22 জন ফুটবল খেলে, একটা বলকে কেন্দ্র করে সবাই ফুটবল, গোটা মাঠ দেখবেন দৌড়াদৌড়ি করে, গোটা মাঠ দৌড়াদৌড়ি করার পরে টার্গেট কিন্তু মাঠ না, টার্গেট হচ্ছে গোল পোস্ট। সারা মাঠ দৌড়াচ্ছে, টার্গেট হচ্ছে গোল পোস্ট। একটা মুমিন দুনিয়াতে থাকবে ঠিক আছে, দুনিয়াতে জীবনযাপন করবে ঠিক আছে, তার চিন্তা চেতনা শয়নে স্বপনে লিখনে জাগরণে কথনে বলনে সব কিছু করবে, কিন্তু সমস্ত জায়গায় তার টার্গেট হবে আখিরাত। সমস্ত জায়গায় আপনি যা কিছু করেন
টার্গেটটা হতে হবে আখিরাত। বুখারী মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতিবাউল মাইয়িতা সালাসা আহলু ওয়া মালু ওয়া আমালুহু ইয়ারজু ইসনাইন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজু আহলু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় বা হবে, তাকে তিনটা জিনিস ফলো করে। তার নেতা নেত্রী তার সাথে যায়, তার পরিবার তার সাথে যায়, তার নেতা নেত্রী তার সাথে যায়, তার পরিবার তার সাথে যায়, তার পীর বুজুর্গ অলি আউলিয়া দরবেশ তার সাথে যায়, তার সম্পদ তার সাথে যায়, আর তার আমল তার সাথে যায়। যখন তাকে কবরে রাখা হয়, তার নেতা নেত্রী তাকে ত্যাগ করে চলে আসে। যখন তাকে কবরে রাখা হয়, যেই নেতা নেত্রীর জন্য সে জীবন দিতে প্রস্তুত ছিল, সেই নেতা নেত্রী তাকে কবরে একা রেখে চলে আসে। তার পিতামাতা চলে আসে, তার পরিবার চলে আসে, তার সম্পদ চলে আসে, তার সম্পদ চলে আসে। কবরের মধ্যে সঙ্গী হয় তার দুনিয়ার কর্মকাণ্ড। সে দুনিয়ায় কিরকম কর্মকাণ্ড করেছিল, এটাই হয় কবরে তার সঙ্গী। সূরা বাকারার 48 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। ভয় করো সেই দিনকে, যেই দিন কোনো নেতা নেত্রী, পীর বুজুর্গ অলি আউলিয়া দরবেশ পিতামাতা, এই পৃথিবীর কোনো মানুষ যেদিন কোনো কারো উপকারে আসবে না, কারো কোনো কাজে আসবে না, কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়া হবে না, কেউ সেদিন সাহায্যকারী হবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কোন প্রাণ আরেকটা প্রাণের কাজে আসবে না, কোনো ব্যক্তি আরেকটা ব্যক্তির কাজে আসবে না। তোমরা সেই দিনটাকে ভয় করে চলো, সেই দিনটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় জীবন যাপন করো। কিন্তু আজকে তো আমাদের মধ্যে সেটা নাই। আমাদের সবার অবস্থা এখন এইরকম হয়ে গেল, দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন, দুনিয়ার আরাম আয়ের সুখ স্বাচ্ছন্দ্য যে কোনো ভাবে বুক করতে যাচ্ছি। একজনের গলায় ছুরি চালিয়ে হলো দুনিয়াতে সুখ চাই, একজনের বুকে গুলি চালিয়ে হলেও দুনিয়ায় সুখ চাই। দুনিয়ার সুখটা এখন আসল হয়ে গিয়েছে। সহিহ বুখারী মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হাসরের মাঠের অবস্থাটা এরকম হবে, নারী পুরুষ সবাই হাসরের মাঠে একত্রিত হয়ে খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি সবাই একসাথে উঠবে, কেউ কি কারোর দিকে তাকাবে না? আল্লাহ নবী বললেন যে, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হাসরের মাঠের অবস্থা এরকম হবে, এত ভয়ানক, এত বিভীষিকাময় হবে, কেউ কারোর দিকে তাকানোর সাহসই করবে না। সহিহ মুসলিমে এসেছে, কামিকদারি মাইলিন, সূর্য আসবে 1 মাইল দূরে, আপনার এখান থেকে ঘাম ঝরবে, ইলা কাবাইহি ওয়া ইলা রুকবাতাইহি ওয়া ইলা হাকওয়াইহি। যার যার আমল অনুযায়ী সূর্যের তাপে কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো কান পর্যন্ত সে ঘামের পানিতে আমল অনুযায়ী সেখানে ডুবে থাকবে। সহিহ বুখারী মুসলিমে এসেছে, ডান দিকে থাকবে আমল, বাম দিকে থাকবে আমল, আর তার মুখের সামনে থাকবে স্বয়ং জাহান্নাম। বাম দিকে আমল, ডান দিকে আমল, সামনে থাকবে জাহান্নাম। 50,000 বছর মানুষ এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর। পরকালের 100 বছর আর আমগো দুনিয়ার কয়েক ঘন্টা হতে পারে। এই টোটাল সময় 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সেখানে ঈমানদারদের অবস্থা কি হবে? যারা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনেছিল, যারা আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে মেনেছিল, যারা আল্লাহ রাসূলের তরিকায় চলেছিল, যারা রাসূলের পদ্ধতিতে ইবাদত করেছিল, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বললেন, যোহরের সালাত থেকে আসরের সালাত, সূর্য অস্তমিত, যোহরের সালাত থেকে আসরের সালাতের মাঝখানে যে একটা সময়, ওই 50,000 বছরের সময়কে ঈমানদারের কাছে এই সামান্য সময় মনে হবে। সামান্য সময় মনে হবে তাদের জন্য যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিবে, যারা পরকালকে প্রাধান্য দিবে, পরকাল কেন্দ্রিক যারা জীবন যাপন করবে, যাদের জীবনের প্রত্যেকটা জায়গায় পরকালের ছাপ থাকবে, পরকালের চিন্তা করে তারা সামনে এগোবে, কাজকর্ম করবে, জীবন পরিচালনা করবে, তাদের জন্য এটা এরকম হবে।
তাদের জন্য হবে এটা। পরকালে কেউ টিকবে না, কেউ টিকবে না। সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াতউস সামাই বিয়ামিনিহি। গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিবদ্ধ করবেন, আর ডান হাতে আসমানকে এভাবে রাখবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা মুলুকুল আরদি আইনাল জাব্বারুন আইনা মুতাকাব্বিরুন। কোথায় নেতা নেত্রী, কোথায় দুনিয়ার নেতা নেত্রী, কোথায় পীর বুজুর্গ, কোথায় আলেম ওলামা, কোথায় বাদশাগণ, কোথায় স্বৈরাচারী শাসকরা, কোথায় নির্যাতনকারীরা? আজকে তোমরা কোথায়? কোনো জবাব নেই। টিকবে না কেউ। ইব্রাহিম আলাইহিস সালাম টিকবে না, আদম আলাইহিস সালাম টিকবে না, ঈসা আলাইহিস সালাম টিকবে না, মুসা আলাইহিস সালাম টিকবে না। আল্লাহর অনুগ্রহ, সবাই সেদিন শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ কামনা করবে, আল্লাহর রহমত কামনা করবে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলামু আন্নাহু লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। তোমরা জেনে রাখো, পরকালে কোনো ব্যক্তি তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না। পরকালে কোনো ব্যক্তি আমলের দ্বারা মুক্তি পেতে পারবে না। সাহাবীরা বলল, ওয়ালা আনা, আপনিও না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহ বিরহমাতি মিনহু ওয়া ফাদলিন। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া ছাড়া আমি নবী মুহাম্মদ পরকালে মুক্তি পাবো না। আল্লাহ রাসূল বলছেন নিজের ব্যাপারে, বুখারী শরীফের হাদিস। তা আমরা কোথায়, কার জন্য কি করছি, কোথায় কার জন্য কি করছি, এটা তো ভেবে দেখা দরকার। একটু আমাদের ভেবে দেখা দরকার। আজকের দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশকে, দুনিয়ার টাকা পয়সা, এগুলোকে আমরা অনেক বেশি আপন মনে করছি, এগুলোকে স্থায়ী মনে করছি। বিল্ডিং করার সময় অনেক মজবুত করে বিল্ডিং করি, যাতে করে 20-25 বছরে কিছুই না হয়। বুখারী শরীফে, মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লা ইয়াজনু ইনদাল্লাহি জানাহা বাউবাহ। এই পৃথিবীর মধ্যে অনেক বড় দাম্ভিক ব্যক্তি হতে পারে, অনেক টাকা পয়সার মালিক হতে পারে, অনেক ক্ষমতার অধিকারী হতে পারে। আল্লাহর নবী বলেছেন, পরকালে তার অবস্থা হবে এরকম, যদি সে অপরাধী হয়, যদি সে অপরাধী হয়, মশার যে ডানা, এই ডানার যেরকম আমাদের কাছে কোনো মূল্য নাই, ওই ব্যক্তির পরকালে আল্লাহর কাছে তদ্রুপ কোনো মূল্যই থাকবে না। যাকে দেখলে এখন আমরা স্যার বলি, বস বলি, দেখতে দাঁড়িয়ে যাই, অনেকে সবাই সারেন্ডার করি, জনগণ আলাদা হয়ে যায়। মশার ডানার যে এরকম কোনো মূল্য নাই, পরকালে আল্লাহর কাছে তার সেরূপ কোনো মূল্য থাকবে না। বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন ইয়াউমাল ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার সবচেয়ে সুখী যে মানুষ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী যেই মানুষ, তাকে আনা হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান, জাহান্নামে একটা সুবানি দেওয়া হবে। একটা সুবানি দিয়ে তাকে তুলে জিজ্ঞেস করবে, হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। তোর জীবনে কখনো সুখ উপভোগ করেছস? তোর জীবনে কোনোদিন সুখী মানুষ দেখেছস? অথচ সে ছিল ওই সবচেয়ে সেরা সুখী মানুষ ছিল সে। তাকে জাহান্নামে একটা সুবানি দিয়ে জিজ্ঞেস করবে, তুই কখনো সুখ উপভোগ করেছিস? সে বলবে, ওয়াল্লাহি লা ইয়া রব, আল্লাহর কসম, সুখ কি জিনিস আমি জীবনও দেখিও নাই, বুঝিও নাই, উপভোগও করি নাই। জাহান্নামের এক সুবানি খেয়া দুনিয়ার যাবতীয় সুখ সে ভুলে যাবে। কেন? বুখারী মুসলিমে এসে আল্লাহ রাসূল বলেছেন, নারকুম জুজউন মিন সাবঈনা জুজান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লা কাফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। কেন বলবে? কারণ এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা তার 70 গুণ বেশি তেজি। সেই আগুনের মধ্যে তাকে একটা সুবানি দেওয়ার পরে দুনিয়াতে এত আরাম, এত আয়েশ, এত সুখ, সমস্ত কিছু সে ভুলে যাবে। মুসলিম শরীফে এসেছে যে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয সুমিয়া ওয়াজবাতান। যে সাহাবীরা বলল, আমরা আল্লাহ রাসূলের কাছে ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আতাদুনা মা হাযা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ হয়েছে? সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, হাযা হাজারুন রুমিয়া বি ফিন নার
মুনযু সাবঈনা খরিফান ফাহুয়া ইয়াহদি ফিন-নার আল-আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। ৭০,০০০ বছর পূর্বে একটা পাথর জাহান্নামের নিচের প্রান্তে নিক্ষেপ করা হয়েছিল। ৭০,০০০ বছর পাথরটা শুধু নিচেই গিয়েছে। আজকে ৭০,০০০ বছর পূর্ণ হওয়ার পরে এই পাথরটা জাহান্নামের নিম্ন স্তর সর্বনিম্নে গিয়ে পাথরটা পৌঁছেছে। এই জাহান্নামে তাকে একটা সুবানি দেওয়া হবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার নারী, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, যাবতীয় সমস্ত কিছু জাহান্নামের এক সুবাকে এসে সব ভুলে যাবে। তাকে আমল দেওয়া হবে, তাকে বলা হবে ইকরা পড় কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড় তোর আমল, দুনিয়াতে কি কর্মকাণ্ড করে এসেছিস নিজেরটা নিজেই পড়। এটা দেখে সে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা দেখে আপনি বলবেন হায় হায়, এটা দেখে ওই আমলনামা আমি যখন পেট্রোল বোমা মেরেছিলাম পৃথিবীর কেউ দেখে না, এটা দেখে এখানে আছে। 1 কোটি টাকা সরকারের বাজেট ছিল, পৃথিবীর কেউ জানে না। আমি সরকারকে 1 কোটি টাকার হিসাবে দিয়েছিলাম, কিন্তু 10,000 টাকা আমি গোপনে রেখেছিলাম, পৃথিবীর কেউ জানে না, এটাও দেখি এখানে আছে। ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি কেমন আমলনামা, ছোট বড় গুনাহ সবই তো এখানে আছে। আফসোস করবে সেদিন সে। তিরমিজি শরীফে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা ক্বালু ওয়া মা নাদামাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ সেদিন আফসোস করবে। ক্বালু ইন কানা মুহসিনান নাদিমা আন লা ইয়াকুনা ইজদাদা ওয়া ইন কানা মুসিয়ান নাদিমা আন লা ইয়াকুনা নাযা। সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, যারা এই দুনিয়ার জীবনে ভালো কাজ করবে তারা সেদিন আফসোস করবে কেন? আল্লাহ রাসূল বললেন তারা সেদিন আফসোস করবে এই কারণে সে কেন আরো বেশি ভালো কাজ করতে পারলো না, এর জন্য সে আফসোস করবে। আর যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করে নাই, যাদের কর্মকাণ্ড খারাপ ছিল, তারা সেদিন বলবে আহা কেনই বা আমি ভালো কাজ করলাম না, কেনই বা আমি পেট্রোল বোমাটা মারলাম, কেনই বা জনগণের টাকা নষ্ট করলাম, কেনই বা সালাত আদায় করলাম না, কেনই বা জানা করলাম, কেনই বা মানুষের উপর জুলুম করলাম, কেনই বা আমি রাসূলের তরিকায় চললাম না, কেনই বা রাসূলের সেবা করলাম না, এরকম ভাবে সেদিন সে আফসোস করবে। কিন্তু সেই আফসোসের কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আজকের দুনিয়ার জীবনে পরীক্ষায় ফেল করলে আরেকবার দেওয়ার সুযোগ আছে, কিন্তু পরকালে কোনো সুযোগ নাই। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিহা। বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে সে দেখবে তার আমলনামা দেখে সে আফসোস করবে, কান্নাকাটি করবে, আর বলবে আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ওই যে পরীক্ষায় ছেলে ফেল করার পরে সে বাপ মার সাথে দেখা করতে চায় না, ঘর থেকে বের হতে চায় না, তার লজ্জা সে ফেল করেছে, তখন সে বলে আজকে যদি রেজাল্টটা না দেওয়া হতো তাহলে ভালোই হতো। সেম একই অবস্থায় পরকালীন জীবনে সবাইকে আমলনামা দেওয়া হবে, যারা ফেল করবে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে সেদিন সে বলবে আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর বাম হাতে আমলনামা দেওয়ার পরে সে কান্নাকাটি করবে, সে কান্নাকাটি করে সে মৃত্যুকে ডাকবে, আর মৃত্যুকে ডাকতে ডাকতে সে জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে গিয়ে কি করবে? সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে তো যাবেই, জাহান্নামে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের নেতা নেত্রী দেখায় দেন, আমাদের পিতামাতা দেখায় দেন, আমাদের পীর বুজুর্গ দেখায় দেন, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে দিয়ে পেট্রোল বোমা মারিয়েছিল, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে দিয়ে মদ খাইয়েছিল, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে দিয়ে খুন করেছিল, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করেছিল, আমাদের ওই মানুষগুলোকে দেখায় দেন, আমাদের সামনে শোয়ায় দেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আজকে তাদেরকে পা দিয়ে পিষ্ট করব। কর্মী বলবে। সূরা আহজাবের 168 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। কর্মী বলবে আল্লাহকে নিয়ে আমার নেতাকে নিয়ে আসেন,
আমার পীর বুজুর্গকে নিয়ে আসেন, তাদেরকে ডবল শাস্তি দেন। তাদের কারণেই তো আমরা গোমরা হয়েছি, তাদের কারণেই তো অন্যায় কাজ করেছি, তাদেরকে ডবল শাস্তি দেন। কর্মী আল্লাহর কাছে বলবে নেতার ব্যাপারে, পীর বুজুর্গদের ব্যাপারে, যার কারণে যে গোমরা হবে সেটা বলবে। ডবল শাস্তি দেন তাকে, আজকে ডবল শাস্তি পেতে হবে। সুতরাং আমাদেরকে দুনিয়া পরকালের তুলনায় দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালটা হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ার উপরে আমাদেরকে পরকালকে প্রাধান্য দিতে হবে। আজকে দেখুন, মহিলাদেরকে একটু লক্ষ্য করছি আমি, যে শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে এখন মহিলাদেরকে মিছিলের সামনে দেওয়া হয়, শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে মহিলাদেরকে মিছিলের সামনে দেওয়া হয়। যদি পরকাল টার্গেট থাকতো, মহিলাদেরকে পশ্চিম কালো মিছিলের সামনে তো দূরের কথা, মিছিলে যাওয়ার জন্যই বলা হতো না। কেন দেওয়া হয় জানেন? এই পৃথিবীর কাফের বেঈমানরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য দুইটা হাতিয়ার বের করেছে, দুইটা পদ্ধতি বের করেছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো, একজন খ্রিস্টান পাদ্রী বলেছিলেন, তোমরা যদি মুসলিমদেরকে ধ্বংস করতে চাও তাদের কোরআনকে ধ্বংস করে দাও, যদি কোরআনকে ধ্বংস করতে না পারো তাদের কাছ থেকে কোরআনের ভালোবাসাটা কেড়ে নাও। এখন চিন্তা করলো কিভাবে মুসলিমদের কাছ থেকে কোরআনের ভালোবাসাটা কেড়ে নেওয়া যায়। কোরআন তো ধ্বংস করা সম্ভব নয়, আর মুসলিমদেরকে ডাইরেক্টও তো ধ্বংস করা সম্ভব নয়। কিভাবে ধ্বংস করা যায়? এভাবে চিন্তা করে দেখলো কোরআনটাকে কিভাবে ব্যান করা যায়। চিন্তা ভাবনা করে দেখলো যে কোরআন তো ধ্বংস করা সম্ভব নয়, তাহলে কোরআনের ভালোবাসাটাই কেড়ে নেওয়া যাক। খোঁজ খবর নিয়ে দেখলো মুসলিমরা কখন কোরআন শিখে। খুঁজে বের করলো যে একটা মুসলিম সন্তান তো 7-8 বছর বয়সেই বক্তব্যে চলে যায়, বক্তব্যে গিয়ে কোরআন পড়ে, সেখানেই তো তার রবের সাথে তার পরিচয় হয়ে যায়। তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস, সেখানেই তো সেইগুলো শিখে ফেলে। এই চিন্তা ভাবনা করে ভাবলো মক্তব বন্ধ করে দেই। আবার চিন্তা করলো না, মক্তব বন্ধ করলে তো বাংলাদেশের পৃথিবীর মুসলিম এটা মানবে না, কি করা যায়? না, মক্তব বন্ধ করা যাবে না। পদ্ধতি খুঁজে বের করলো কিভাবে মক্তব বন্ধ হয়। পদ্ধতি খুঁজে বের করে তারা চালু করলো কিন্ডার গার্ডেন, চালু করলো আপনার এই ইংলিশ মিডিয়াম, চালু করলো বাংলা মিডিয়াম। তারা সময় দিল সকাল 7টায়। মক্তব বন্ধ করার দরকার হয় নাই, 7টা থেকে কিন্ডার গার্ডেন চালু করেছে, মক্তব এমনি বন্ধ হয়ে গেছে। 1 নম্বর হাতিয়ার মুসলিমদেরকে ধ্বংস করার, মুসলিমদের কাছ থেকে কোরআনের ভালোবাসাটা কেড়ে নেওয়া হয়েছে। আজকে গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে ইংলিশ প্রাইভেট পড়ান, বাংলা প্রাইভেট পড়ান, গণিত প্রাইভেট পড়ান, অঙ্ক প্রাইভেট পড়ান। একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, এটা তো শুধু দুনিয়া কেন্দ্রিক। আপনার ছেলে মেয়ে তো কোরআন পড়তে জানে না, আপনার ছেলে মেয়ে তো আপনি কোরআন শিখান নাই, কোরআনের সাথে তো তার পরিচয় হচ্ছে না। আপনি নিজেও তো এখন ছাত্র হয়ে গেলেন, ছেলের দেখা দেখি সকাল 7টায় আপনিও চলে যান ঘুম থেকে উঠে। কোথায় কার সালাত, কোথায় কার কোরআন, এগুলো তো কোনো খোঁজ খবর নাই। সারাদিন প্রাইভেটের উপর আপনার ছেলে মেয়ে রয়েছে না, পরকাল তো হারিয়ে ফেলছেন, পরকাল তো হারাবেন। ইহুদিরা সফল, ইহুদিরা সাকসেস। আজকে তারা আমাদের কাছ থেকে কোরআনের ভালোবাসা কেড়ে নিয়েছে। আমাদেরকে ধ্বংস করার আরেকটা হাতিয়ার হচ্ছে নারী। আমাদেরকে ধ্বংস করার আরেকটা হাতিয়ার হচ্ছে নারী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হচ্ছে নারী। নারীদেরকে দিয়ে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার পায়তারা চলছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা। তোমরা নারী থেকে বেঁচে থাকো, নারীকে ভয় করো। বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল নারীর কারণে, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল নারীর কারণে। আজকে বাংলাদেশ ধ্বংসের পথে যাচ্ছে নারীর কারণে। সহিহ বুখারী মুসলিম খোলেন, আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আল্লাহ নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তবে পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। নারীকে মিছিলের সামনে কেন দিল? নারী তো খুশি, নারী খুব খুশি, কারণ নারী তো সম অধিকার চায়। নারীকে মিছিলের সামনে দেওয়ার কারণে নারী খুব খুশি। কিন্তু মিছিলে যে নারীকে সামনে কেন দিল, নারী তো এইটার বুঝলো না। এইটা তো আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলে গিয়েছেন মুসনাদে আহমদে, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। একটা নারী এবং একটা পুরুষ যদি একসাথে হয়, একটা নারী এবং একটা পুরুষ যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান।
আপনার ইমানি স্পিডকে ধ্বংস করে আপনার দৈহিক স্পিডটা জাগ্রত করার জন্য, জানার পথে দাবিত করার জন্য নারীকে মিছিলের সামনে দেওয়া হয়েছে, অন্য বিকল্প কোনো রাস্তা না। আজকে নারীরা সম অধিকার চায় দুনিয়াকে পাওয়ার জন্যে, সম অধিকার চায় দুনিয়াকে পাওয়ার জন্যে। টিউব টায়ারকে একদিন বলেছিল যে ভাই টায়ার, তুমি তো নন্দন পার্ক অনেক দেখলা, বোটানিক্যাল গার্ডেনও দেখলা, সংসদ ভবন দেখলা, ইউনিভার্সিটিতে পড়ালেখা করলা, ইউনিভার্সিটি ঘুরলা, তুমি তো গোটা বাংলাদেশের অনেক জায়গায় তুমি শিশু পার্ক সহকারে সবই দেখলা। টিউব টায়ারকে বলতেছে। তো টায়ার বলল তাতে কি হয়েছে? টিউব বলল না, আমিও দেখতে চাই। তো দেখবা কিভাবে? আমি তোমার সম অধিকার চাই। আজ থেকে আমি টিউবও নন্দন পার্কে যাব, আমিও বোটানিক্যাল গার্ডেনে যাব, আমিও ইউনিভার্সিটিতে যাব, আমিও কলেজে যাব, আমিও রাস্তাঘাটে যাব, আমিও বাজারে যাব, আমিও শপিং মলে যাব, আমিও মার্কেট করতে যাব। টিউব টায়ারকে বলছে সম অধিকার চায় টায়ারের মতো। তো টায়ার বলে ঠিক আছে, তুমি যদি সম অধিকার চাও তাহলে তো আমার কিছু করার নাই। কি করার? কয় তুমি ভিতরে আসো, আমি বাহিরে যাবো। ঠিক আছে দাও, বাহিরে যাও। টিউব এই কথা বলে খুব খুশি, সুন্দর হাসি খুশি মেজাজ, টিউব বাহিরে গেল। 2 মিনিট চলার পরে টিউব ফুটুস। ফুটুস তো ফুটুসই হয়েছে, 2 মিনিটে 90টা ছিদ্র হয়েছে টিউবের মধ্যে। নারী সম অধিকার চায়, পুরুষের সমান অধিকার। ওনারা আর ঘরে বসে থাকতে চায় না। পুরুষরা সিএনজির সামনে বসে, নারী বললো আমি সমান অধিকার চাই, আমিও সিএনজির সামনে বসবো, দেখবো ড্রাইভারের মধ্যে কি আছে। নারী বললো পুরুষ মাটি কাটে, পুরুষ কেন মাটি কাটবে, আমিও মাটি কাটবো, আমিও সম অধিকার চাই। সে বিল্ডিং এর কাজ করবে কেন, আমিও বিল্ডিং এর কাজ করব, আমিও সম অধিকার চাই। সে কেন শপিং মলে কাপড় বিক্রি করবে, আমিও কাপড় বিক্রি করব, আমিও তার সম অধিকার চাই। দুনিয়ার সমস্ত জায়গায় নারী এখন সম অধিকার চায়। সম অধিকার চেয়ে নারী ঘর থেকে বের হয়ে গিয়েছে। টিউব হয়েছে 90টা ছিদ্র, নারীর ছিদ্রের কোনো হিসাবই নাই, এত ছিদ্র হয়েছে এখন। লজ্জা, মান, সম্মান, চরিত্র সব নারীদেরকে বিলীন করে দিচ্ছে। আজকে প্রগতির নামে আমরা যারা নারীদের সম অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে বাইরে নিয়ে গিয়েছি, নারীরা তো সরল মনা, তারা বুঝতে চায় না। নারীদেরকে বোঝানোর জন্য বলছি, আপনাদেরকে সম্মানের বদলতে তারা আপনাদের সতীত্ব নিয়ে খেলা শুরু করেছে। কিভাবে খেলা শুরু করেছে? স্কুলের মধ্যে প্রধান অতিথি আসবে, এখন প্রধান অতিথিকে সম্মান দিতে হবে, না দিলে তো চাকরি থাকবে না। তো কিভাবে সম্মান দিবে? ফার্স্ট বয় হচ্ছে ছেলে, তো ছেলের চেহারা অনেক সুন্দর স্মার্ট, না ছেলেকে দিলে প্রধান অতিথি খুশি হবে না। তো কি করতে হবে? সেকেন্ড বয় একটা মেয়ে, কিন্তু মেয়ের চেহারাটা একটু কালো, না ওনাকে দিল প্রধান অতিথি খুশি হবে না। তো কি করতে হবে? 81 রুল নম্বর একটা মেয়ে আছে, মেয়ের চেহারা অনেক ভালো, স্বাস্থ্যগ্রস্ত অনেক ভালো চেহারা, খুব সুন্দর, এই মেয়েটাকে বাছাই করো। এই মেয়েটাকে বাছাই করে বললো তুমি আগামীকালকে সুন্দর জামা পরবা, বুরকা পরবা না, জামা পরে একেবারে সুন্দর জামা পরে সেজে গুজে তুমি কালকে আসবা, প্রধান অতিথিকে তোমাকে ফুল দিতে হবে। নারীকে সম্মান দিচ্ছে। এখন স্কুলের মধ্যে প্রধান অতিথি আসলো, আসার পরে ওই সুন্দরী মেয়ে প্রধান অতিথিকে ফুলের তোরের শুভেচ্ছা জানাইলো। প্রধান অতিথির সাথে আরো চ্যাংরা প্যাংরার কোনো অভাব নাই, সবাই নির্দ্বিধায় নির্ভয়ে সুন্দরভাবে ওই নারী প্রধান অতিথিকে ফুল দিতে গেল, আর সবার হিংস্র চোখ দিয়ে পড়লো ওই মেয়ের দিকে। তোমাকে সম্মান দিয়েছে, সম অধিকার দিয়েছে, তোমাকে সম অধিকার দিচ্ছে নারী। একটা অ্যাডভাইস দিবে বাচ্চার দুধের, যেটা দুধ পান করে নাল, এই নালের একটা অ্যাডভাইস দিতে গেল, সেখানে নারীকে হাইলাইট করতে হয়। কালকে একটা দোকানে কফি খেতে বসলাম, মাহফিল শেষ করে রাত্রে আসি, দেখলাম যে একটা অ্যাড দিল, কফি খাচ্ছে, সেখানেও নারীর ছবি। এই টাইলসের অ্যাডভাইস দিবে, সেখানেও নারীর ছবি। ফ্যানের অ্যাডভাইস দিবে, সেখানেও নারীর ছবি। মাইকের অ্যাডভাইস দিবে, সেখানেও নারীর ছবি। পুরুষের যাবতীয় জিনিসপত্র রয়েছে, জোতা, পুরুষের শর্ট প্যান্ট, আর নিচে নাই গেলাম, সমস্ত কিছুর অ্যাডভাইস দিবে পুরুষের, সেখানে ব্যবহার করে নারী। নারীকে সম অধিকার দিচ্ছে, নারীকে সম্মান দিচ্ছে। এই যে দেখুন তো রাস্তার সিনেমার যে অশ্লীল পোস্টার, সেখানে দেখবেন একটা মেয়েকে সুন্দর করে হাইলাইট করে। এক ভালো ছিল যদি নারীকে উলঙ্গ করে ফেলতো, ভালো ছিল। পাগল, উলঙ্গর দিকে কেউ এতবার তাকায় না, কিন্তু একটা নারীকে
এমন ড্রেস পরিয়েছে, এমন ভাবে নারীকে হাইলাইট করেছে, 80 বছরের বুড়ারও মন চাই সেদিকে তাকানো। এমন ড্রেস পরায় নারীকে সেখানে হাইলাইট করেছে, নারীকে সম অধিকার দিচ্ছে। নারী সমান অধিকার চাও? তোমাকে সমান অধিকার দেওয়ার নামে, তোমাকে সম্মান দেওয়ার নামে তোমার সতীত্বকে, তোমার চরিত্রকে বাজারে বিক্রি করা হচ্ছে। এক লোক রিক্সা চালাচ্ছে, পিছনে প্যাসেঞ্জার, সে রিক্সা চালাইতে গিয়া ওই নায়িকার পোস্টারের দিকে তাকাচ্ছে এভাবে আর রিক্সা চালাচ্ছে, কিন্তু রিক্সা যে বরণ দিতে যাচ্ছে এটা সে খেয়াল করে নাই, সেদিকে তাকিয়ে আছে। যখন রিক্সা বরণ দিতে পড়লো, প্যাসেঞ্জার বললো, কি ব্যাপার, তুমি রিক্সা বরণ দিয়ে দিলে কেন? সে কিছু বলে না। সেখান থেকে কাদা মাটি নিয়ে রাগে এসে পোস্টারের মধ্যে মারছে। জনগণ এসে বললো, পোস্টারের দোষটি, হেড দিকে তাকাই তোমার রিক্সা বরণ দিন। এটা না থাকলে তো আমার রিক্সা বরণ দিতে যায় না। আজকে সম্মান দিচ্ছে মহিলাদেরকে, দুনিয়াকে কেন্দ্র করে শুধু দুনিয়াবি টার্গেট নারীদেরকে ইজ্জত সম্মান সব বিলীন করে দিচ্ছে। আজকে আপনি মার্কেটগুলোতে গিয়ে দেখেন, উলঙ্গ নারী দেখতে হলে কোথাও যেতে হবে না, উলঙ্গ নারী দেখতে হলে কোথাও যেতে হবে না। শপিং মলে গেলে এখন উলঙ্গ নারী হাজার হাজার দেখা যায়। নারীদেরকে সম্মান দিচ্ছে কোথায়? নারীদের চরিত্র সতীত্বকে বিক্রি করে আজকে নারীকে সম্মান দিচ্ছে। সুতরাং নারী যদি আবার হারানো সম্মান ফিরে পেতে চায়, তাহলে পরকালকে টার্গেট করে দুনিয়াকে তুচ্ছ মনে করে নারীকে আবার আবরণের ভিতরে ফিরে আসতে হবে, নারীকে আবার আবরণের ভিতরে ফিরে আসতে হবে। তাহলে নারী তার হারানো সম্মান ফিরে পাবে। নারীকে একটা কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই দল লোক জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। নারীর একটা টাইট ফিট বুরকাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা টাইট ফিট বুরকাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা পাখি জামাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা পাতলা কাপড়ের জামাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যদি সেটা পরে বাহিরে বের হয়। আল্লাহ রাসূল বলেছেন, ওই দল জাহান্নামী যেই নারী কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরেও শরীরের ভিতর অংশ দেখা যায়, ওই নারীর চুল উঁচু কুচু থাকে। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ওই নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এমন কি নারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। শুধু নারী এতটুকু কথা বলি, সালাত সিয়াম যাকাত এই সমস্ত ইবাদত না করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনি এবং আপনার মেয়ে পর্দা না করলে আপনাদের দ্বারা গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। যতগুলো পুরুষ আপনার বেপরদার কারণে গুনাহ করবে, তার সমান সমান গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। হাদিস বুখারী মুসলিমের, ওয়া মানিত্তাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহাল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুসু যালিক মিন আসামিম শাইআ। যে ব্যক্তি কাউকে কোনো পাপ কাজের দিকে ডাকে, অন্যায় কাজের দিকে ডাকে, গোমরাহির কাজের দিকে ডাকে, তার জন্য ততটুকু গুনাহ, ওই ব্যক্তি গুনাহের কাজ করে যতটুকু গুনাহ পাইলো, সে শুধু তাকে ডাকার কারণে তার সমান সমান গুনাহ তার আমল নামায় লিখে দেওয়া হলো। সুতরাং নারীদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আসুন আমরা সবাই আবার পর্দার আবরণে ফিরে আসি, পর্দার ভিতরে চলে আসি। আমাদের দায়িত্ব হচ্ছে, মুসনাদ আহমদে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকওয়া ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল কবর। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি সর্বদা মদ পান করে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম। আর ওই গার্জিয়ান যেই পরিবারে পর্দা নাই, যেই পরিবারে পর্দা নাই, যেই পরিবারে পর্দা নাই, স্ত্রী কোথায় যায় স্বামী খেয়াল রাখে না, সন্তান মেয়ে কোথায় যায় স্বামী স্ত্রী খেয়াল রাখে না, পর্দার কোনো ধার ধারে না, ওই দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন। সম্মানিত উপস্থিতি এবং যারা মহিলা রয়েছেন, আসুন আমরা সবাই আমাদের জীবনকে পরকাল কেন্দ্রিক সাজাই। এই দুনিয়াকে তুচ্ছ মনে করে, এই দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে
আমরা আখিরাতকে প্রাধান্য দিব, দুনিয়ায় জীবন যাপন করব, যেখানেই থাকি না কেন, যে কোনো কাজ করি না কেন, আমাদের টার্গেট হবে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকের জামানায় বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থার সমাধান একটাই, আল্লাহর সাথে সমঝোতা করতে হবে, কোরআনের সাথে সমঝোতা করতে হবে, সবাইকে পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে, পরকাল কেন্দ্রিক সিদ্ধান্ত নিয়ে, পরকাল কেন্দ্রিক সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাহলেই আমাদের এই সংকট দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।